মর্নিং ফ্রম দাওয়াই পানি। আমরা এখন আছি দাওয়াই পানি জাসন্তী হোমস্টেতে। দাওয়াই পানি, দাওয়াই মানে ওষুধ আর পানি মানে জল। এখানে জলে এক ঔষধি গুণ আছে, তাই এর নাম দেওয়া হয়েছে দাওয়াই পানি। ওয়েদার এখানকার খুবই সুন্দর, খুব নির্জন পরিবেশ, আর মনোমুগ্ধ করে তুলবে। কাল আমরা কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ভিউ পেয়েছি। আজকে মেঘ আছে একটু, তাই ছিল ভিউ, এখন অতটা নেই। সামনে দার্জিলিং শহর পুরো চকচক করছে। আজ আমরা ফেরত যাব, মন তো একটু খারাপ করছেই। আজ আমরা মিরিক হয়ে পুরো সাইট সিন করতে করতে যাব। হ্যালো এভরিওয়ান, পথের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা আছি দাওয়াই পানিতে। আজ আমরা ফিরবো এনজেপি। রাস্তায় সাইট সিইং করতে করতে যাব। ওয়েদারটা আজ খুবই ড্রামাটিক। সামনের পাহাড়ে সকাল থেকে মেঘের খেলা চলছে। আরো অনেক হোমস্টে আছে। যে পাশেই একটা হোমস্টে আছে, সোনা হোমস্টে, দাওয়াই পানি সোনা হোমস্টে। এই দিক থেকে ভিউটা ক্লিয়ার আছে, ব্লকেজ নেই কোনো। কাঞ্চনজঙ্ঘা এইদিকে এখন নেই, দেখা যায় এদিক থেকে। কিন্তু সমস্যা, বাইক রাখার একটা সমস্যা হয়, বাইক পার্কিং গাড়ি নিয়ে এলে সমস্যা হয়। সোনা হোমস্টে থেকে ভিউ ভালো মোটামুটি। দার্জিলিং শহর পুরো এখন মেঘে ঢেকে আছে। এই দিকটা কাঞ্চনজঙ্ঘা হবে। তো ভিউ নেই, একদম মেঘে ঢেকে গেছে। ওই হালকা হালকা দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো বোঝা যাবে না। হোয়াটসঅ্যাপের ফটো জন্য বানানো আছে, এখানে বসারও জায়গা আছে। মেবি এটা এই নিচের হোমস্টের। হ্যাঁ, এটা নিচের হোমস্টে। বাহ, ভিউ খুবই সুন্দর হবে, কোনো অবস্ট্রাকল নেই। দাওয়াই পানি রাখালি হোমস্টে, নাম্বার আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। এখান থেকে পুরো দার্জিলিংও দেখা যায়, এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ ক্লিয়ার আছে, পুরো কোনো ব্লকেজ নেই। হোমস্টে আছে দুমি কিম হোমস্টে, এরও পজিশন খুব ভালো, সামনেটা পুরো ক্লিয়ার। এখানে পার্কিং এর অনেক বড় জায়গা আছে, আর একদম একদম খোলা ভিউ, একদম খোলা। রুটি আর ধোঁয়া ওঠা আলুর দম। আজকে যারা দেখাই ইয়েতে এসেছে তাদের পুরোটাই লস। এই হোমস্টে হোটেলের কোড, মে অল হু কামস অ্যাজ গেস্ট লিভ অ্যাজ ফ্রেন্ড। সত্যি আমরা বন্ধুই হয়ে গেছি, খুব সুন্দর সময় কাটলাম, দুদিন সাইট সিইং করলাম।
आप लोगों को यहाँ पे आके अब कैसा लगा, आप लोगों को एक्सपीरियंस शेयर कीजिए। वो तो मुझे बहुत अच्छा लगा। आना है, बस वेलकम है ना। और यहाँ पे आप लोग डायरेक्ट बुकिंग करके भी आ सकते हैं और एजेंसी के थ्रू भी आ सकते हैं। और हमारा नंबर यहाँ पे है। ठीक है, वो नंबर हम दे देंगे। हाँ, यहाँ का व्यू वही है, कंचनजंगा आपको अच्छे से दिखने को मिल जाएगा यहाँ से। और वही गांव का लोकल खाना और लोकल खाना, लोग, टेस्टी है ना? खाना बनाते हैं दीदी बहुत। वो सब आपको यहाँ से मिल जाएगा। ঠিক আছে, এখান থেকে এখন মেঘে ঢেকে গেছে পুরো দার্জিলিং। এদিকে এদিকে কাঞ্চনজঙ্ঘা ওই হালকা দেখা যাচ্ছে দূরে। দাওয়াইপানি রোড থেকে নেমে চলে এসেছি। এখন যাব সোজা জোড় বাংলো, ওখান থেকে যাব ঘুম মনাস্ট্রি আর বাতাসিয়া লুপ। এখন আছি 3 মাইল বাজারে। এখান থেকে বাম দিকে রাস্তা চলে গেছে টাইগার হিল, যা মাউন্ট এভারেস্ট আর ফুল রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য খুবই ফেমাস। আমরা সোজা যাব, অনেকটা দেরি হয়ে গেছে, সময় সকাল 10টা। এখন আমরা জোড় বাংলোতে আছি। আসার দিন আমরা এই বাম দিকের রোড ধরে কার্শিয়াং হয়ে এসেছিলাম। এখন যাব ডান দিকের রোড দার্জিলিংয়ের দিকে। আমরা এখন আছি ঘুমে, বাম দিকে মেরিক রোড আর সোজা দার্জিলিং। সামনে ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশনের উচ্চতা 2258 মিটার, পার্ট অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আমরা এখন আছি বাতাসিয়া লুপে। এন্ট্রি ফিজ 50 টাকা পার পারসন। টিকিট কেটে ভেতরে চলে গেলাম। এক অসাধারণ সুন্দর জায়গা, যেখানে পাহাড়, ট্রেন আর কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য একসাথে দেখা যায়। এটি মূলত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এক অনন্য পার্ট। এখানে টয় ট্রেন বৃত্তাকার পথে ঘুরে উচ্চতা কমায়, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। এর মাঝে আছে গোর্খা ওয়ার মেমোরিয়াল, যা ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের স্মরণে বানানো।
ভাগ্য ভালো থাকলে এখানে টয় ট্রেন যাওয়ার দৃশ্য দেখতে পাবেন। সেই ট্রেনের হুইসেল আর পাহাড়ের নীরবতা, এই মুহূর্তটা সত্যি খুবই স্পেশাল। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার বিশাল রেঞ্জ। সকাল বা সূর্যাস্তের সময় ভিউটা একদম ম্যাজিক্যাল। চারিদিকে সবুজ বাগান, রঙিন ফুল আর ঠান্ডা পাহাড়ি হাওয়া, মন ভালো হয়ে যায়। এদিকে আই লাভ দার্জিলিং স্ট্যান্ড, তারই আশেপাশে লাইন ঘেঁষে অনেক অস্থায়ী দোকান, যাতে বিক্রি হচ্ছে শীতের পোশাক আর বিভিন্ন হোম ডেকোরেটিভ বা গিফট আইটেম। আমরাও কিছু জিনিস কিনে নিলাম। এই জায়গাটা একটু ভিড় হয়, তাই চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার। এরপর আমরা চলে এলাম ঘুম মনেস্ট্রিতে। এর আরেক নাম সামথিং কুলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটি প্রায় 175 বছর পুরনো একটি মনেস্ট্রি। এর মেন অ্যাট্রাকশন এর হিউজ 26 ফুট লম্বা লর্ড বুদ্ধা স্ট্যাচু। চারদিকের অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর, মন শান্ত করে দিবে। আবার ঘুম রেল স্টেশনের কাছে চলে এসেছি। এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে মিরিক রোড ধরব। মিরিক এখান থেকে প্রায় 35 কিলোমিটার। রাস্তায় দেখব লেপচা জগৎ, সুখিয়া পুকুরি, সীমানা, পশুপতিনগর বর্ডার, মিরিক লেক। খুবই এক্সাইটিং হতে চলেছে জার্নিটা। আজ এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। বাই বাই এভরিওয়ান।